হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে অসাধারণ একটা রেসিপি বানিয়ে, যেটা কি না একবার দেখলেও সবাই বানাতে পারবে। আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু তোমরা এই রেসিপিটা খেতে পারবে। তাই বন্ধুরা, একটা রেসিপি করলেই কিন্তু তোমরা সকাল দুপুর সন্ধ্যে চালিয়ে নিতে পারবে। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে কিন্তু সবাই বানাতে পারে। এই দেখো, প্রথমে নিয়েছি একটা পেঁপে। এই পেঁপেটা দিয়েই তোমাদেরকে আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। তো দেখো, এখানে ছোট ছোট করে ভালো করে খোসা ছাড়িয়ে পেঁপেটা কেটে নিয়েছি। আর এখানে আলুটাও কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এই দেখো, এইরকম একই সাইজে কিন্তু সবগুলো কাটতে হবে। এটা ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো, কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল লাল হতেই এর মধ্যে আমি এরপর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ব্যাস, এটা ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখো, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু সিদ্ধ করা পেঁপে আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু কষাতে হবে, যেহেতু সিদ্ধ করা আছে, খুব বেশি সময় লাগবে না। আর একদম নিরামিষ বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারবে, খুবই ভালো লাগবে। আর খুবই সিম্পল একটা রেসিপি, আর খুবই টেস্টি হয়, আর সব কিছুর সাথেই খেতে পারবে। এই দেখো, কথা বলতে বলতেই কিন্তু এটা হয়ে এসছে। ব্যাস, এরপর এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করা আছে, খুব বেশি জল কিন্তু দেবো না। এই দেখো, জল দিয়ে দিয়েছি বন্ধুরা, ফুটতে শুরু করে দিয়েছে। জলটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজেই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই যাবে। তোমরা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবে। তাই বাড়িতে অবশ্যই একবার বানাও। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।